বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাক্কুল মুসলিমু আলা মুসলিমি সিত্তুন একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক 6টি কয়টি জোরে বলেন একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক কয়টি 6টি এক নাম্বার وإذا لقيته فسلم عليه যখন কারো সাথে আপনার সাক্ষাৎ হবে সর্বপ্রথম কি করতে হবে সালাম দিতে হবে কি করতে হবে সালাম দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি যখন কারো সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম তোমরা সালাম দাও তুমি সালাম দাও দুই নম্বর হচ্ছে ওয়াইদা দাআকা ফাজিবুহু যখন কেউ তোমাকে দাওয়াত দেয় ওই দাওয়াত কবুল করো কি করো কবুল করো তিন নাম্বার ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু যখন কেউ তোমার কাছে সুন্দর উপদেশ চায় যখন তোমার কাছে সুন্দর পরামর্শ চায় তুমি তাকে সুন্দর উপদেশ দাও সুন্দর বাক্য গঠনমূলক তাকে তুমি উপদেশ দাও এখন আমাদের দেশে কি হয় যদি বলি ভাই আপনি এত টাকা ধন সম্পদের মালিক কিভাবে হয়েছেন আমাকে একটু পরামর্শ দেন আমিও চাই হইতাম দিব দিব আমি ভালো হব আমি কিভাবে ভালো হইতে পারি আমাকে একটু পরামর্শ দেন এই কথা কইলেও কেউ ভালো উপদেশ দেয় না চিন্তা করে তাকে একটু পাকা উপদেশ দিয়ে দেয় যাতে করে সে লাঞ্ছিত হয় অপমানিত হয় ঠিক না ঠিক তিন নম্বরের জন্য রাসূল বলেছেন ওয়াইদাস্তান সাহাকা ফানসাহ লাহু তোমার কাছে যদি কেউ সুন্দর উপদেশ চায় ভালো মন্দ উপদেশ চায় তুমি তাকে সুন্দর ভালো মন্দ উপদেশ দাও চার নাম্বার ওয়াইদা আতসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিহু যদি কেউ হাসি দেয় হাসি দেওয়ার পর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ এই কথা শোনার পর তুমি তাকে রহমতের দোয়া করে দাও ইয়া রাহমাতুল্লাহ পাঁচ নাম্বার ওয়াইদা মারিদা ফাউদুহু যখন কেউ অসুস্থ হয় কেউ যদি অসুস্থতার কারণে কাতরায় তুমি তাকে সেবা যত্ন করো কিন্তু এইটাও আমাদের কাছ থেকে এখন উঠে যাচ্ছে সে মরে যাক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে বলে আমি ধরবো না আমি যদি ধরি আমার উপর বিপদ চেপে আসবে তাকে একজন মেরে ফেলছে তার উপর একজন প্রহার করছে একজন তাকে আঘাত করছে জখম করে ফেলে দিয়েছে আমি চিন্তা করি ওই লোকটাকে যদি আমি সেবা করতে যাই আমার উপর বিপদ চলে আসবে ঠিক নেই এই জন্য না না আমার রাসূল বলেন ওয়াইদা মারিদা ফাউদুহু যদি কেউ অসুস্থ হয়ে যায় তোমরা তাকে দেখতে যাও তাকে সেবা যত্ন করো ছয় নম্বর হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু যদি কেউ মরে যায় তার জানাজার সঙ্গে সঙ্গে তুমি যাও তার জানাজায় তুমি শরীক হও তাহলে বলেন একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি হক কয়টি কয়টি মনে থাকবে নি এক নাম্বার কি সালাম দেওয়া এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার কি সালাম দেওয়া বুখারী শরীফের 12 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
হইতে বর্ণিত আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা আমাকে একটু বলিয়া দেন, সর্বোত্তম কাজ কোনটি আমাকে একটু বলেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতআইমুত তুআম, তুমি মানুষকে যারা অনাহারে থাকে অথবা যারা দরিদ্র রয়েছে অথবা যারা পথিক মুসাফির তাদেরকে খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। 2 নম্বর, ওয়াতাকরাবুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি কাউকে চিনো আর না চিনো তুমি তাকে সালাম দাও। তুমি তাকে কি করো? জোরে বলুন, কি করো? সালাম দাও। তিরমিজি শরীফের 2485 অর্থাৎ 2485 নম্বর হাদিসে আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة جفل الناس إليه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে উপস্থিত হইলেন, মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন আর বলতে লাগলেন, কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। যেমন আমাদের এখানে যদি সরকার আসে আমরা কি বলবো যে ক্যালেন্ডার মধ্যে সরকার আসছে, এরকম সুসংবাদ আমরা দিতে থাকবো না, ঠিক নেই? ঠিক তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মানুষ দৌড়াদৌড়ি শুরু করলেন আর বলা শুরু করলেন, মদিনায় রাসূল আসছে রে, মদিনায় রাসূল আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি দেখার জন্য মদিনায় রাসূলকে দেখার জন্য গেলাম, যাইয়া রাসূলের সুন্দর চেহারা দেখা আমি চিন্তা করলাম এই লোকটা কখনো মিথ্যুক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। রাসূলের সর্বপ্রথম বাক্য ছিল এই জায়গায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, সালাম প্রচার প্রসার করো, ওয়া আতঈমুত তুআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমে স্তব্ধ হয়ে যায়, পৃথিবীটা যখন গভীর রজনীতে স্তব্ধ হয়ে যায়, পানির মাছগুলা যখন স্থির হয়ে যায়, পাখিগুলা ডাকাডাকি যখন বন্ধ করে দেয়, পাহাড় পর্বত গাছপালা তরুলতা যখন স্তব্ধ হয়ে যায়, তোমরা ওই সময় উঠিয়া তাহাজ্জুদে বিভোর হয়ে যাও, তাহাজ্জুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর মুসলমান অনেক তো রয়েছে, তবে মুসলমান এবং কাফের বেঈমান মুশরিকদের
মুসলিমদের মধ্যে অনেককে পার্থক্য করতে পারি না, এরকম হয় না? অনেক হিন্দুদের দাড়ি আছে কিন্তু অনেক মুসলমান ভাইয়ের দাড়ি নাই, এমন দেখা যায় না? এখন অনেকে চিন্তা করে হুজুর কিভাবে চিনবো, নামাজও পড়ে না, রোজাও রাখে না, টাকলু এরকম ভাবে হাঁটুর উপর কাপড় থাকে, এখন সে হিন্দু না মুসলমান কিভাবে সালাম দিব? চিন্তা আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2163 নম্বর হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লামা আহলুল কিতাব, তোমাদেরকে যখন আহলে কিতাবরা সালাম দেয়, আহলে কিতাব দ্বারা এই জায়গায় বোঝাচ্ছে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, যারা অমুসলিম, দেখবেন অনেক অমুসলিমরাও সালাম দেয় না, অনেক হিন্দুরাও সালাম দেয় না। এখন অনেকে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই, অনেকে চিন্তায় পড়ে যাই কিভাবে সালামের উত্তর দেব, সে তো আমাকে সালাম দিয়েছে, এখন সালামের উত্তর যদি না নেই সে কি বলবে, খারাপ বলবে, এরকম ধারণা আসে না? এই জন্য রাসূল বলেন, যদি তোমাদেরকে কোনো কাফের বেঈমান মুশরিকরা সালাম দেয়, ফাকালু, তোমরা উত্তর দাও, ওয়া আলাইকুম, এতটুকু দাও, আর বেশি দেওয়া লাগবে না। সে তোমাকে শান্তির সালাম দিয়েছে, সালাম অর্থ হচ্ছে শান্তি, সালাম অর্থ হচ্ছে নিরাপদ, সালাম অর্থ হচ্ছে রহমত। এখন হিন্দু, খ্রিস্টান, বুদ্ধরা তোমাকে রহমতের আশা দিয়া তোমার জন্য রহমতের দোয়া করলো, তুমি তাদের জন্য রহমতের দোয়া করা জায়েজ নাই। এই জন্য আমার আপনার পয়গম্বর আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, তোমরা তার উত্তরে ওয়া আলাইকুম বলবা, যে তোমার শান্তি, তোমার রহমত, তোমার দোয়া তোমার কাছেই থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দিলে কি লাভ হয়? সালাম দিলে কি লাভ হয় এটা জানা দরকার নেই? বলেন দরকার নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 57 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ, ইন্না আওলান নাস বিল্লাহি, যদি কেউ সর্বপ্রথম সালাম দেয়, যদি কেউ সর্বপ্রথম সালাম দেয়, তাহলে আমার হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার নৈকট্য ওই ব্যক্তি অর্জন করছে। সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দিবে, আল্লাহ তাআলার নৈকট্যশীল ব্যক্তি উনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের প্রশ্ন হয়, হুজুর ছোটকাল থেকে শুনে আসছি সালাম দিলে 90টা নেকি হয়, ঠিক নেই? ঠিক না? অনেকে চিন্তা করে সালাম দিলে 90 নেকি হয়। দেখেন আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে কি বলে, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোক আসলো, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা ক্বালা আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আসসালামু আলাইকুম, রাসূল উত্তরে বললেন ফারাদ্দা আলাইহিস সালাম, রাসূল তার উত্তর নিলেন, সালামের উত্তর নিলেন। সুম্মা জালাসা, অতঃপর ওই লোকটা বসলেন। রাসূল বললেন আশা, তুমি 10 নেকি পাইলা।
সুম্মা জাআ আখর, তারপর আরেকটা লোক আসলো। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম লোকটা শুধু বলছেন আসসালামু আলাইকুম, দ্বিতীয় লোক কি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন, ফাজালাসা, তারপর ওই লোকটা বসে গেলেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 20 তোমার জন্য 20 নেকি, কয় নেকি? 20 নেকি। সুম্মা জাআ, তারপর আরেকজন লোক আসলো। আয়েশা ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, বললেন, সালাতুনা, তোমার জন্য রয়েছে কয় নেকি? 30 নেকি, কয় নেকি? জোরে বলুন, কয় নেকি? 30 নেকি। এখন আমরা পাইছি সালাম দেবে কয় নেকি? 30 নেকি, কয় নেকি? যদি কেউ আসসালামু আলাইকুম এতটুকু বলে তার জন্য 10 নেকি। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়ায় বলে তার জন্য কয় নেকি? 20 নেকি। যদি পুরোপুরি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার জন্য কয় নেকি? 30 নেকি। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কে বলছে? দলিল কি? আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। এখন হাদিস বিশ্বাস করবেন নাকি মানুষের কথা বিশ্বাস করবেন? হাদিস। জোরে বলেন। হাদিস। এখন আমরা সালাম দিব কাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুসলমান যারা আছে শিক্ষিত অশিক্ষিত, যাদেরকে দেখলে চিন্তা করবেন তাদেরকে সালাম দিলেও তারা ঝগড়া করবে, অথবা তাদের এরকম কিছু মানুষ আছে না যে সালাম দিলেও ঝগড়া করে, না দিলেও ঝগড়া করে, মূর্খতার আচরণ করে, এরকম আছে না? জোরে বলেন, আছে না? অনেকে বলে যে হুজুর সালাম দেয় না। মানে আমি সালাম দেব কিভাবে? আমার সামনে তুমি সিগারেট টানো দুয়াই করতেছো, তোমার আমি সালাম দেব না? কোন আপনারা কোন সামনে আমার টাইমে বিড়ি খাইবো, সিগারেট খাইবো, আমি হেরাজা সালাম দেব? সালাম না দিলে হুজুরে বলা না কিছু সালাম দেয় না কেন? হ্যাঁ, কিন্তু রাসূল কি বলছে যে সর্বপ্রথম কেউ যদি সালাম দেয় সে আল্লাহ তাআলার নৈকট্য সে বান্দা হয়ে যেতে পারে। তাহলে হুজুরের জন্য শুধু সালাম, তোমার জন্য সালাম নাই? আছে। হুজুরের জন্য শুধু সালাম, আর আমফাদিকের জন্য সালাম নাই? আছে। যে আগে দিবে তার নেকি বেশি, যে আগে দিবে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল ব্যক্তি হবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহেল, যারা মূর্খ, যারা কি জাহেল, কে বলছে? কে বলছে? আল্লাহ তাআলা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 নম্বর পারার মধ্যে স্পষ্ট ভাবে আছে যারা মূর্খ তাদেরকে শুধু সালাম দিবা, কোনো কথা বলা নাই, চুপ করে এসে বলবা। যারা কি জাহেল, মূর্খ, যাদের সাথে কথা বললেই মূর্খতার আচরণ পাইবা, তুমি তাদেরকে শুধু সালাম দিবা, আস্তে করে চলে আসবা। শুধু সালাম দিবা, কোনো কথা নাই, চলে আসবা। কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এইজন্য যাও আমরা কি শিখতে পাইলাম যে একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি হক কয়টি? 6টি। একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি হক কয়টি? 6টি। জোরে বলুন, কয়টি? 1 নম্বর কি দেখা হইলে সাক্ষাৎ হইলে কি করব? সালাম দিব। 2 নম্বর যদি কেউ দাওয়াত দেয় দাওয়াত কবুল করব। 3 নম্বর যদি কেউ ভালো উপদেশ চায়, ভালো পরামর্শ চায়, তাকে ভালো পরামর্শ দিব। পারলে দিব, না পারলে ক্ষতি করব না।
সবসময় চিন্তা করবেন যে আমার দ্বারা যাতে করে একটা মানুষ উপকৃত হয়, না পারলে যাতে কমসে কম আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। জোরে বলেন, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। এগুলো কিন্তু অহরহ চলছে। উপকার তো করবোই না, আরো চাবো কিভাবে তাকে নিচের দিকে টাইপটা নামানো যায়। একজন মানুষ উপরের দিকে উঠতেছে, হ্যাঁ, ভালো কামাই, হকপথে কামাই, একটু ভালো হইতাছে, অনেক হ্যাঁ কিভাবে টাইপ না রুগী পাওয়া যায় তাদের, ঠিক না? হ্যাঁ, এজন্য ভাই এগুলো ভালো না। আমরা যদি পারি, যদি সম্ভব হয়, একজনকে ভালো উপদেশ দিব, একজনকে ভালো পরামর্শ দিব, না যদি পারি যাতে করে কমসে কম আমার দ্বারা কেউ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ না হয়। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, যদি কেউ হাসি দেয়, হাসি বুঝেন তো আমরা দেই না, হাসি দেওয়ার পরে যেই ময়লাটা মুখ থেকে বের হয়, বলছে বিজ্ঞানীরা বলছে যে অনেক রোগ এটা থেকে কি হয়, বের হয়ে যায়। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। এইটা রিসার্চ করতে করতে হ্যাঁ যারা বড় বিশেষজ্ঞ তারা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার জন্য। এটা রিসার্চ করতে করতে যে দেখছে যে হাসি দেওয়ার পরে তার শরীর থেকে অনেক বিমার জ্বরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যদি আমাদের হাসি আসে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। যদি কেউ শুনে তার জন্য কর্তব্য হচ্ছে সে আমার জন্য রহমতের দোয়া করবে। আমার জন্য কিসের দোয়া করবে? রহমতের দোয়া করবে। রহমতের দোয়া কিভাবে করবে? ইয়ারহামু আল্লাহ, ইয়ারহামু আল্লাহ। 5 নম্বর হচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে সেবা করার জন্য চেষ্টা করব, তাকে দেখার জন্য চেষ্টা করব। 6 নম্বর হচ্ছে কেউ যদি মৃত্যুবরণ করে তার জানাজার মধ্যে কি হবো? শরীক হব। এই হচ্ছে মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানের প্রতি কয়টা হক? 6টা। কয়টা হক? 6টা। পারবো তো ইনশাআল্লাহ এই 6টা হক আদায় করতে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টা হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আর যারা সর্বপ্রথম সালাম দিবে, যারা এরকম মানুষকে সালাম দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারী মুক্ত হয়ে, অহংকারী যুক্ত না, অহংকারী মুক্ত হয়। বলছে কেউ যদি সর্বপ্রথম সালাম দেয় সে অহংকারী মুক্ত হইল, তার মধ্যে কোনো অহংকারী নাই। আর কেউ যদি সালাম না দেয়, গোলামি করে, হ্যাঁ আমি বড় পীর সাহেব, আমি বড় আলেম, আমি মসজিদে ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমাকে আগে সালাম দিতে হবে, তাহলে চিন্তা করতে হবে তার মধ্যে কি আছে? অহংকার আছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, চেষ্টা করবেন সকলের আগে আমি সালাম দিব। কি? আমি সালাম দিব, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম লোক হইতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? সালামের প্রসার যত করবেন, এত আমাদের যারা বেশি সালাম দিবে দেখবেন তাদের মধ্যে শান্তি বর্ষিত হবে বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো উপর আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা এলান শুনি, একটা সুসংবাদ এলান শুনবেন নি? বলেন। আজকে 25 তারিখ, আগামী আগস্ট মাসের 3 তারিখ, আগামী আগস্ট মাসের 3 তারিখ রবিবার আমাদের এখানে চরমনা বিশ্ববিদ্যালয়ে আনার খেয়াল করছি। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আওয়াজ কমেছে। চরমনা বিশ্ববিদ্যালয় মাগরিবের পর থেকে আসা পর্যন্ত বয়ান করবেন। আর আপনাদের মতামত কি? আনা যায় কিনা? ইনশাআল্লাহ। আওয়াজ কি কম হয়েছে? অনেকে মনে হয় রাগ। চরমনা বিশ্ববিদ্যালয়ের সিরিনি ফয়জুল করিম সাহেব, যাকে শায়েকে চরমনা বলে, তিনি আসবেন আগস্টের 3 তারিখ মাগরিবের পর থেকে এশা পর্যন্ত বয়ান করবেন। ইনশাআল্লাহ সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমিন।